শেষ এক সপ্তাহ হয়তো সব থেকে কঠিন সময়টা কাটাতে চলেছে পাকিস্তান সেনাবাহিনী। একদিকে ভারতের কাছে ডিপ্লোম্যাটিক স্তরে সম্পূর্ণভাবে পরাজিত হয়ে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে পাকিস্তান। কালকে আফগানিস্তানের পক্ষ থেকে যে আপডেট আমাদের সামনে নিয়ে আসা হয়েছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে পাকিস্তান সেনা কিন্তু ভারতের পর আফগানিস্তানের কাছেও রীতিমতো বড় বিপর্যয়ের মুখে। 7 জন পাকিস্তানি সেনাবাহিনীকে জীবন্ত অবস্থায় এবার ধরে নিয়ে গেছে আফগানিস্তানের সেনাবাহিনী সদস্যরা। আফগানিস্তানের পক্ষ থেকে সে ছবি প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে 7 পাকিস্তান সেনাবাহিনী চোখ বাঁধা, তারা প্রত্যেকেই বেঁচে আছেন এবং এদেরকে কার্যত পাকিস্তানের সেনাবাহিনী কিভাবে এবার ফিরিয়ে নিয়ে আসবে সেটা এখন আসিম মুনিরের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জিং প্রশ্ন। কিন্তু যেভাবে পরিস্থিতি ক্রমশ পাকিস্তানের জন্য বিপজ্জনক হচ্ছে তাতে একটা জিনিস পরিষ্কার, আপাতত এই 7 পাকিস্তানি সেনার মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে রীতিমতো ভয়ে ভীত সন্ত্রস্ত পাকিস্তানের এই সেনাবাহিনীর কর্তারা, যারা এখন আফগানিস্তানের হেফাজতে আছেন। এবং ডুরান্স লাইনে যেভাবে আফগানিস্তানের সেনারা পাকিস্তানকে কার্যত নাকানি চোবানি খাইয়ে দিয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে পাকিস্তানের বর্তমান সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে কিন্তু বড় সড় প্রশ্নচিহ্ন উঠে গেছে। কালকে আফগানিস্তানের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর মৃতের সংখ্যা নিয়ে মিথ্যে কথা বলছে। আমরা কমপক্ষে 58 জন পাকিস্তান সেনাবাহিনীকে খতম করেছি। ডুরান্স লাইনের 7টি চেকপোস্ট সম্পূর্ণভাবে ভেস্তে দিয়েছে, শেষ করে দিয়েছে আফগানিস্তানের সেনাবাহিনী। এবং আফগানিস্তান কালকে স্বীকার করেছে যে পাকিস্তান শুধুমাত্র নিজেদের সেনাবাহিনী সদস্যদের মৃত্যু নিয়ে মিথ্যা কথা বলছে তা নয়, আমাদের মোটে 20 জন সদস্য মারা গেছেন। কিন্তু আফগানিস্তানের এই সেনাবাহিনীর মৃতের খবরকে সম্পূর্ণভাবে বিকৃত করে আন্তর্জাতিক মিডিয়াকে মিথ্যে খবর পরিবেশন করছে পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরা। দেখুন, পাকিস্তান কিছু পারুক আর না পারুক, ইনফরমেশন ওয়ারফেয়ারে আমি দেখেছি সব সময় এগিয়ে থাকে। অপারেশন সিন্দুরের ওই পর্বটা মনে আছে, যেখানে কথায় কথায় পাকিস্তান ক্লেম করতে শুরু করে দেয় আমাদের 5টি রাফায়েলকে তারা মাটিতে ফেলে দিয়েছে, কখনো 6টা কখনো 7টা। যখন প্রমাণ চাওয়া হয় তখন তারা পরিষ্কার বলে প্রমাণ কোথায় আছে, সোশ্যাল মিডিয়ায় আছে। এবং এই কথা পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার বলেছিলেন প্রকাশ্যে একটি ইন্টারভিউতে। অর্থাৎ যাদের কাছে কোনো প্রমাণ নেই, যাদের কাছে কোনো অফিসিয়াল তথ্য নেই, যাদের কাছে আন্তর্জাতিক স্তরকে প্রডিউস করার মতো কোনো ডকুমেন্ট নেই, তারা যে এই ধরনের কাণ্ড কারখানা করবে এটাই তো স্বাভাবিক। কিন্তু কালকে পাকিস্তান হঠাৎ করে একটি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছে আফগানিস্তানের তালিবানদের সদস্যকে তারা খতম করেছে। দেখুন, আমি যা ইচ্ছা আন্তর্জাতিক স্তরের সামনে দাবি করতেই পারি, কিন্তু আমার দাবি যদি প্রথমে শুনেই মনে হয় যে আমি মিথ্যা কথা বলছি, গুল দিচ্ছি, তাহলে বিশ্বাস করুন আমার ক্যাপাবিলিটি, আমার ট্রাস্টওয়ার্থি সব কিছু নিয়ে প্রশ্নচিহ্ন উঠবে। ডুরান্স লাইনের 7টি জায়গায় সংঘর্ষে যে ছবি ভিডিও বিভিন্ন ক্ষেত্রে আফগানিস্তানের পক্ষ থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে, এরপর অন্তত আন্তর্জাতিক স্তরে মস্ত বড় আহাম্মক বিশ্বাস করবে না যে আফগানিস্তানের 200টা বা 200 জন সেনাকে শেষ করেছে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা। এটা হতে পারে না, অবাস্তব। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো, শুধুমাত্র 7 জন পাকিস্তানের সেনাকে যে জীবন্ত অবস্থায় আফগানিস্তানের সেনারা ধরে নিয়ে গেছে তা নয়, আফগানিস্তানের পক্ষ থেকে অফিসিয়ালি ক্লেম করা হয়েছে তারা পাকিস্তানের কিছুটা ল্যান্ডও নাকি অধিকৃত করে নিয়েছে, যা কিন্তু আন্তর্জাতিক স্তরের কাছে সব থেকে বিচলিত হওয়ার মতো বিষয়। আফগানিস্তান এবং পাকিস্তানের যুদ্ধ নিয়ে ওয়েস্টার্ন মিডিয়ার কিছু প্রতিবেদন আমি দেখছিলাম। প্রথমত, আফগানিস্তানকে তারা রেকগনাইজড করে না, একমাত্র তালিবানকে রেকগনাইজড করেছে রাশিয়া, আপনারা জানেন। এবং আফগানিস্তানের সঙ্গে বর্তমানে ডিপ্লোম্যাটিক স্তরে সব থেকে ভালো সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করছে ভারত। আফগানিস্তানের বিদেশমন্ত্রী এই মুহূর্তে ভারতে আছে। কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া এই মুহূর্তে কি বলছে একটু সকলের জেনে রাখা প্রয়োজন। তারা পাকিস্তানের সেনাবাহিনীর এই সদস্যরা যে আফগানিস্তানের এই অ্যাটাকের ফলে শেষ হয়েছে সেটাই প্রকাশ করছে না। দেখুন, রয়টার্সের একটি প্রতিবেদন আপনাদের দেখাচ্ছি। রয়টার্স আফগানিস্তানের এই মিলিটারিকে ইসলামিক মিলিটারি হিসাবে এস্টাবলিশ করার চেষ্টা করছে এবং কোনো প্রতিবেদনে আফগানিস্তানের সেনাবাহিনীর হাতে যে পাকিস্তান শেষ হয়েছে তার উল্লেখ অবধি নেই। তারা বলতে চাইছেন ইসলামিক কোনো গ্রুপ পাকিস্তান সেনাবাহিনীর উপর আক্রমণ করেছে এবং এর ফলে নাকি 11, 12, 13, 14, 15 এক একটা মিডিয়ায় এক একটা সংখ্যা, বুঝতেই পারছেন সেই সংখ্যাটা পাকিস্তান যা বলেছে সেটাই রিফ্লেক্ট তারা করেছে। ফলে আমার বড় প্রশ্ন, আফগানিস্তানের সেনাবাহিনীর হাতে পাকিস্তান সরকার যেভাবে বিপর্যস্ত হয়েছে,
আজকে আন্তর্জাতিক স্তরে রিয়েলাইজ করছে যে অবিলম্বে এই তথ্যকে লুকানো উচিত, কারণ এতে শুধুমাত্র পাকিস্তানের মান সম্মান চলে যাচ্ছে তা নয়, পাকিস্তানের মদতদাতা অনেক বিদেশি শক্তিরও কিন্তু কালঘাম ছুটে যাচ্ছে, যারা দিনের পর দিন আফগানিস্তানের বাগরাম এয়ারবেস কিংবা আফগানিস্তানকে নিয়ে কটু কথা ধারাবাহিকভাবে বলে গেছে। আজকে বিদেশের মিডিয়া, বিবিসির মতো মিডিয়া, রয়টার্সের মতো মিডিয়া আফগানিস্তানের সেনাবাহিনী জয়গান তো তারা গাইছেই না, উল্টে এই আক্রমণ যে ইসলামিক কোনো গ্রুপ করেছে, কোনো রাষ্ট্র করেছে, সে কথাকে কিন্তু তারা প্রচার দেওয়ার চেষ্টা করছেন। খারাপ কি লাগে জানেন, অপারেশন সিন্দুরের সময়ও আমার বহু চেনা পরিচিত বন্ধু এই বিবিসি রয়টার্সের খবরকে সার্কুলেট করেছেন। আজকের দিনে দাঁড়িয়েও তারা বুঝতে পারছেন না এই রকম বিদেশি সংবাদপত্র আসলে পাকিস্তানের যে এজেন্ডা, চায়নার যে এজেন্ডা, সেগুলোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, এবং কিছুটা আমেরিকার যে এজেন্ডা সেটাকে বিভিন্ন রাষ্ট্রের মানুষের ব্রেনে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। আজকে এই যুদ্ধে ভারতের ডিপ্লোমেসিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে, এবং পাকিস্তান সেটা রিয়েলাইজ করছে। পাকিস্তান রিয়েলাইজ করছে বলেই তাদের স্টেটমেন্টে বারবার ভারত উঠে আসছে। তারা বারবার বলছে তালিবানদের পিছনে ভারত, তারা বারবার বলছে বালুচিস্তান লিবারেশন আর্মির পিছনে ভারত, তারা আফগানিস্তানের পিছনে ভারত, এই সংক্রান্ত কথা বলে পুরো বিষয়টি ভারত পাকিস্তানের অ্যাঙ্গেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আজকের পরেও ভারতীয়রাও এই রয়টার্স বিবিসিকে নিয়ে এমন উচ্ছ্বাস প্রকাশ করছে যেন এরা ছাড়া আন্তর্জাতিক স্তরে আর গণমাধ্যমই নেই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখুন এই রয়টার্স এবং বিবিসি সম্পূর্ণভাবে এক্সপোজড হয়ে যাচ্ছে যে পাকিস্তানের হয়ে তারা দাপটে ব্যাটিং করতে নেমে গেছে। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন, কালকে কাতার এবং সৌদি একত্রে একটি স্টেটমেন্ট দিয়েছে। সৌদি এক মাস হয়নি, আই থিঙ্ক 1 মাস আগে পাকিস্তানে গিয়ে একটি ডিফেন্স প্যাক্ট ট্রিটি সাইন করেছে। সেখানে পরিষ্কার লেখা ছিল যদি পাকিস্তান বা সৌদি যে কোনো একটা রাষ্ট্রের উপরই কেউ আক্রমণ করে তাহলে অন্য রাষ্ট্র ভাববে এই আক্রমণটি তাদের উপরে হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে পাকিস্তানের উপরে আফগানিস্তান যেভাবে আক্রমণ করেছে, যেভাবে পাক সেনা বিপর্যস্ত, হিসাব অনুযায়ী, এই চুক্তি অনুযায়ী সৌদির উচিত ছিল আফগানিস্তানের উপর ঝাঁপিয়ে পড়া। কিন্তু সৌদি হঠাৎ করে কালকে স্টেটমেন্ট দিয়ে মিউচুয়ালি পুরো বিষয়টা মিটিয়ে নিতে বলেছে। সৌদির পক্ষ থেকে, কাতারের পক্ষ থেকে এবং ইসলামিক কোনো রাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রো পাকিস্তানি স্টেটমেন্ট এখন অব্দি আসেনি। তাহলে কিসের ট্রিটি করলো সৌদি, কিসের ট্রিটি করে যাচ্ছে সৌদি পাকিস্তান, আমি সত্যি বুঝতে পারছি না। এবং পুরো বিষয়টা দেখুন পাকিস্তানকে আন্তর্জাতিক স্তরেও সম্পূর্ণভাবে ধরাশায়ী করছে, এটা কিন্তু বাস্তব। এবং তুরস্ক, যারা অপারেশন আর্মি সিন্দুরের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তারাও কিন্তু কার্যত নীরব। অর্থাৎ এই নীরবতা কি প্রমাণ করছে, যে আন্তর্জাতিক স্তরে পাকিস্তান ক্রমশ একঘরে হয়ে গেছে। কারণ কাতার এবং সৌদি যেভাবে পাকিস্তানকে সাপোর্ট করার কথা ছিল, অন্তত পাকিস্তান ভেবেছিল আমাদের বাঁচাতে হয়তো সকলে চলে আসবে, আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যখন এই পুরো বিষয়টায় ভারত ঢুকে গেছে, সকলে নিজেকে আস্তে 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 দূরে সরিয়ে নিচ্ছে, যা কিন্তু ভারতের প্রভাব এবং প্রতিপত্তিকেও কোথাও গিয়ে এস্টাবলিশ করে। কারণ এই মুহূর্তে পাকিস্তানের হয়ে বিবৃতি দেওয়া মানে পরিষ্কারভাবে ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া, তা কিন্তু অনেকেই বুঝতে পারছেন। এবং আপনারাও হয়তো ডিপ্লোম্যাটিক এই রিলেশনগুলো যদি বোঝেন তাহলে আপনারাও সহজে অনুমান করতে পারছেন। এই মুহূর্তে পাকিস্তান সেনাবাহিনী একটি কতগুলো ফ্রন্ট ওয়ারের সামনে দাঁড়িয়ে আছে কেউ জানে না। একদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি, একদিকে নিজের দেশে তেহরিকে তালিবান, একদিকে আফগানিস্তানের বর্ডার দিয়ে আফগানিস্তান মিলিটারি, অন্যদিকে সিন্ধ, একদিকে পিওকেতে নিজের দেশের সাধারণ মানুষের মধ্যে পাকিস্তান বিরোধী ক্ষোভ সংঘাত, দেশের মধ্যে ডোনাল্ড ট্রাম্প বিরোধী আন্দোলন, 12,000 ইসলামিক মানুষ রাস্তায় নেমেছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভারতও এই পাকিস্তানের বিপক্ষে অপারেশন সিন্দুর 2.0 শুরু করে দেয়, তাহলে এই সেনাবাহিনীর শেষ কার্যত সময়ের অপেক্ষা, তা তো অনেকেই বুঝতে পারছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান সেনাবাহিনী করবেটা কি? তাদের দেশে 7 জন নাগরিক পাকিস্তান সেনার সদস্য এই মুহূর্তে আফগানিস্তানের কবলে, তাদের ল্যান্ড চলে গেছে। প্রায় সব মিলিয়ে হতাহতের পরিমাণ দুপক্ষ মিলিয়ে 200 ছাড়িয়ে গেছেই। ডুরান্ট লাইন অশান্ত, তারা কার বিপক্ষে লড়াই করবে তারা নিজেরাই বুঝতে পারছেন না। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো কোনো আন্তর্জাতিক শক্তি এখনো অবধি পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন করেনি। উল্টে সৌদি ও কাতার, যাদের পাকিস্তানের হয়ে যুদ্ধ করার কথা ছিল, তারা প্রকাশ্য বিবৃতি দিয়ে বলেছে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এই সমস্যা মিটিয়ে নাও ভাই, আমাদের আর কিছু করার নাই। পাকিস্তান সেনার অবস্থা সত্যি আন্তর্জাতিক স্তরে আজকে এক্সপোজড হয়ে গেছে যে তারা কত বড় অপদার্থ, তারা কত বড় নিষ্কম্মা। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।